কিভাবে চলবো এখন বুঝতেছি না। 2 দিন পরে পানি চলে আসবে যে এখানে, তো কি আর বলবো, অনেক রিস্ক হয়ে যায়, সাপের ভয় থাকে, অনেক কিছুরই ভয় থাকে, আর আমাদের গ্রামের মানুষের চলাফেরাও কষ্ট হয়ে যায়। এখন ভাবতেছি কিভাবে চলবো, অনেক চিন্তায় ভুগতেছি। গ্রামে থাকাটা অতটাও শান্তি না, দুঃখ কষ্ট মিলেই সবাই থাকে। আসতেছি তো অনেক চিন্তায় পড়ে গেছি, ভাবতেছি কি করব। বেশি পানি আসলে আবার আমাদের ঘরও চলে আসতে পারে। এখন জোয়ার উঠে একটু পর পর, জোয়ার উঠলে তো পানি আসতে বেশিক্ষণ লাগে না, আবার বৃষ্টিও পড়ে একটু পর পর, তো অনেক কষ্ট হয়ে যাবে অতটুকুই। তো চিন্তায় পড়ে গেছি রে, কি করবো। তো সবাই অবশ্যই দোয়া করবেন যেন ভালো। হ্যাঁ 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 দিয়ে আসো। তো সবাই অবশ্যই দোয়া করবেন বেশি বেশি। ছোট একটা মেয়েও থাকে, পানিতে পড়ে গেলে অনেক রিস্ক, মানে কি বলবো, সব দিক দিয়ে রিস্ক। পানি যেহেতু আমাদের বাড়ি একেবারে মেঘনার সাথে, তো বেশি রিস্ক হয়ে যায়। মেঘনার সাথে যেহেতু বাড়ি, অনায়াসে পানি চলে আসবে যখন তখন বলা যায় না, তার জন্য একটু বেশি চিন্তা। আর আমার তো রাত্রে ভয়ই লাগে, কখন জানি ঘর ডুবে যায়। খাটের উপরে মানে স্বপ্ন থেকে আজল বেলা যে ঘুমায়, পানি আসা পড়লো, হাত হঠাৎ ফালাইলাম, ঘুমাইতে গিয়ে খাটের নিচে পানি দেখি চলে আসলো। মানে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি, মানে ভাবিও অদ্ভুত অদ্ভুত। তো অনেক ভয়ও লাগে, আবার হাস্যকরও লাগে, যে তো আতঙ্কেও চলাফেরা করন লাগতেছে। তো দুঃখ কষ্ট মিলাই সবার জীবন হয়, এতটুকুই। তো সবাই অবশ্যই গ্রামকে ভালোবাসলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। অনেক চিন্তায় পড়ে গেছি, তো ভালো লাগতেছে না, আর মানে চিন্তা করলে আর ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ ধান নেওয়া শেষ, এখন আর কোনো চিন্তা নাই। কিন্তু পানির দিন আসলে সবারই কষ্ট হয়ে যায়, শুধু আমাদের একার না। কিন্তু আমাদের বাড়িটা একটু নিচা, অনেক নিচা, আর ছোট্ট ঘর। কি বলবো, আমাদের বাড়িটা তো আর দেখায় নেই আপনাদেরকে। ঘরটা যদি দেখায় আপনারা বলবেন এই বস্তিতে কীভাবে থাকেন এত কষ্ট করে আপু। তো অনেক আপুরা আমার ভিডিও দেখে, আলহামদুলিল্লাহ অনেক সাপোর্টও করে, তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তো আমাদের এদিকে বিয়ে চলতেছে, তো বরযাত্রী একটা ভিডিও ছাড়ছিলাম, তো আজকে বউভাত। তো এদিকে একটা ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন, এদিকে হয় না, মানে বিয়ের ভিতরে, মুসলমানের ভিতরে জর্দা ভাত হয় না, মিষ্টি জাতীয় জিনিস এগুলো হয় না। তো আমার মনে হয় না এগুলো বিয়ে বা মুসলমানি কিছুই মনে হয় না, দাওয়াতটা মনেই হয় না যখন একটা মিষ্টি জিনিস বা, আচ্ছা বুঝলাম জর্দা ভাত না দিত, দই দিত, কে 7 আপ ধরাই দেয় ভাই, ব্রাজিলে 7 আপ ধরাই দেয়। তো আমি জানি আমার ভিডিও এত বড় ভিডিও কেউ দেখতো না, তার জন্য মনের কিছু কথা বলে নিলাম। তো সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন 2 দিন পরে এখানে পানি চলে আসে ভাই, একটা সাপ সামনাসামনি দেখা যায়। আর কি বলবো, কুমিরের মতন সাপও আছে, আবার চিকুন চিকুন লতের মতন সাপও আছে। মানে কি বলবো, অনেক বিভিন্ন ধরনের সাপ দেখা যায় আমাদের এইখানে, যেহেতু একেবারে বাড়ির সামনে পানি চলে আসে। আর আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর মাছ বলার বাইরে, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। পানি চলে আসবে এই কয়দিনের ভিতরে। এমনও পানি না আসার আগে আমাদের বাড়ির সামনে দেখছেন, তো নদীর মতন পানি চলে আসছে, কারণ আমাদের এখানে মাটি কাটা হয়েছে, তো তার জন্য। তো অবশ্যই দেখাবো সবাই বেশ সুন্দর সুন্দর ভিডিও, সবাই অবশ্যই অপেক্ষা করবেন। কিন্তু মনটা ভালো না, আমার গালে অনেক ব্রণ উঠছে কয়েকদিন ধরে। সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গ্রামকে ভালোবাসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন, যদি গ্রামকে ভালোবাসেন। তো কিছু মনের কথা শেয়ার করবেন, মনের কথা শেয়ার করলাম, একা ছিলাম তো। হ্যাঁ 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 দাঁড়াও আসতেছি।
তো সবাই অবশ্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাই, আর ভালো লাগতেছে না, টেনশন আর নিতে পারতেছি না।